হালুয়া বানাবো শবে বরাতের জন্য। আমার এই বুটের হালুয়া বানাতে লাগতেছে, আমি 2 মুঠ পানি দিয়ে এই বুটগুলো সিদ্ধ করব। এখানে আধা কেজি বুট আছে, আমি 1 কেজি পানি দিয়ে বুটটা সিদ্ধ করব। আমি বুটটা আগে ধুয়ে নিয়েছি, এখন আমি বুট দেব। 15 মিনিটের জন্য আমি সিদ্ধ করতে দিলাম। আমার বুটটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বুটটা নামিয়ে ফেলবো। আমি স্টিলে দিয়েছি তো এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। 15 মিনিট লাগছে আমার বুটটা সিদ্ধ হতে। পুরো মোমের মতো গলে গেছে। ঠান্ডা হলে আমি এগুলা ব্লেন্ডার করব। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আমার বুটটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমার হালুয়া রান্না করতে লাগতেছে, এটা হচ্ছে রাঁধুনি ঘি। 200 গ্রাম ঘি, আমি 100 গ্রাম ঘি দিব। আমি এই পরিমাণ ঘি দিলাম। এটা 2 কাপ তেল দিব। ঘি আর তেল, এটা 1 কাপ ঘি দিচ্ছি আর 2 কাপ তেল, সয়াবিন তেল দিচ্ছি। আমি আর কিচ্ছু দিব না, আর চিনি দিব। আমি একটা তেজপাতার অর্ধেক দিছি, 2 টুকরা দারচিনি, 2 টুকরা লং, আর এলাচের একটু গুঁড়া দিলাম পাউডার করে। আমি এটা আধা কেজি বুটের ডাল সিদ্ধ করে আমি এটা পাটায় বেটে নিয়েছি, এখন আমি এটা দিয়ে দিব। আমি আস্তে আস্তে এটা দিয়ে দিব। আমি এই তেলে আর ঘিয়ে এটা সুন্দর করে ভাজা ভাজা করব, তারপরে আমি চিনি দিয়ে দেব। আমি সম্পূর্ণটা দিয়ে দিছি। এখন আমি আস্তে আস্তে এটা নেড়ে চেড়ে দিব। আমার হালুয়াটা এরকম, আমি যে তেল আর ঘি দিছি সেই তেল আর ঘি ডালটা শুষে নিয়েছে, আমি তেলটা নিয়েছি। এখন আমি এটা ভাজা ভাজা করব, যখন আবার এই তেলটা ছেড়ে দিবে তখন আমি চিনি দিয়ে দিব। এটা আমার এখন অনেকক্ষণ নাড়তে হবে। ঘিয়ে আর তেলে আমার ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিব। ভাজা ভাজা হয়ে গেছে, এই যে চুলা ইয়ের থেকে লেগে আসতেছে, কড়াই থেকে খুলে আসতেছে। এখন আমার এভাবেই বোঝা যায় যে তেল ছেড়ে দিছে। এখন আমি চিনি দিয়ে দিব। আমি 2 কাপ চিনি দিব। এই 2 কাপ চিনিতে আমার হালুয়াটা কমপ্লিট হয়ে যাবে। আধা কেজির জন্য 2 কাপ চিনি। আমি চিনিটা দেওয়াতে পানি ছেড়ে দিছে, আবার পানি পানি হয়ে গেছে। এই পানিটা যখন উঠে আবার তেল তেল ছেড়ে দিবে হালুয়াটার থেকে, তখন এটা হয়ে যাবে। এটা এখন আমি 5 মিনিট জাল দিয়ে শুকাবো। আমার হালুয়াটা হয়ে গেছে প্রায়। আমি এখন একটু এলাচের গুঁড়া দিয়ে দিব ফ্লেভারের জন্য। এলাচের গুঁড়া জাস্ট ফ্লেভারের জন্য, ঘ্রাণের জন্য দিলাম। হালুয়ার থেকে যখন একটু তেল উঠে আসবে তখনই আমি নামিয়ে ফেলবো। আমার হালুয়াটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি প্লেটে ঘি মাখিয়ে রেখেছি, এখন আমি এটা সেট করব। এখন আমি পেস্তা বাদাম দিয়ে দিব।
কাঠবাদাম আর পেস্তা বাদাম আমি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার বিক্রমপুর স্টাইলের সহবরাতের হালুয়া। এই হালুয়া খুবই মজা। আমি সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানিয়েছি। এই প্রসেস যদি আপনারা রান্না করেন তাহলে আর কোনোভাবে বানাতে চাইবেন না। এটা খেতে খুবই অসাধারণ লাগে।